আজ আবারও একটি ভৌতিক অভিজ্ঞতা নিয়ে হাজির হলাম আপনাদের জন্য। একটু গরম পড়তেই আমাদের মনটা কেমন জানি পাহাড় পাহাড় করে, অথবা কিছুই ভালো লাগছে না, যাই পাহাড় থেকে ঘুরে আসি। আর সেখানে ছেলে মেয়েদের সবার জীবনেই একটা ইচ্ছে থাকে বাইক নিয়ে পাহাড়ে যাওয়ার। ঘুরতে গিয়ে বিভিন্ন রকম অভিজ্ঞতা হয়েই থাকে সবার সাথে। এর মধ্যে বেশিরভাগ এক্সপিরিয়েন্সই হয় মজার এক্সপিরিয়েন্স। কিন্তু একটু ভেবে দেখুন তো, এই মজার অভিজ্ঞতার পরিবর্তে সেটা যদি হয় ভৌতিক অভিজ্ঞতা। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুরজিৎ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর সাথেই আছেন। আজ নতুন একটি ঘটনায় চলে যাব। তার আগে বলে রাখি, এই ঘটনাটি মালদা ইংলিশ বাজার থেকে স্বরূপ আজ আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন। তিনি এবং তার ভাই অনমিত্র সাহা, যাদের সাথে এই ভৌতিক অভিজ্ঞতাটি হয়েছিল, ফেসবুকের একটি ভ্রমণ গ্রুপ থেকে এই ঘটনাটি প্রথম পড়েছি। এরপর আমার রিকোয়েস্টে এই ঘটনার লেখক তিনি নিজেই আমাদের তার এই অভিজ্ঞতার কথা জানিয়েছেন। যেভাবে লেখা আছে সেভাবেই শোনাচ্ছি। একটা পুরনো ডাক টিকিট হাতে আসতেই যেন খুলে যায় এক অজানা গল্পের দরজা। ভৌতিক অভিজ্ঞতা কিনা ঠিক বলতে পারি না, তবে সেই দিন কিছু যে একটা ঘটেছিল যার হিসেব আমি এবং আমার ভাই দুইজনের কেউই আজও মেলাতে পারি না। আসলে নাস্তিক মানুষ তো, তাই সবকিছুর ব্যাখ্যারই প্রয়োজন মনে করি, যদিও এই ঘটনার ব্যাখ্যা পাইনি। আজকে এই ঘটনাটি সবার সাথে শেয়ার করছি। দেখুন, আপনারা ব্যাখ্যা খুঁজে পেলেও পেতে পারেন, কেননা আমরা আজও সেই দিনের সেই ঘটনার ব্যাখ্যার অপেক্ষায় রয়েছি। যাই হোক, এবার আসল ঘটনায় আসা যাক। সময়টা 2022 সালের সেপ্টেম্বর মাস। ভাই দার্জিলিং গভর্নমেন্ট কলেজে পড়তো, তাই একটা কাজেই দার্জিলিংয়ে গেছি। কাজ সেরে ভাইয়ের বন্ধুরা সবাই যে যার বাড়ি ফিরে গেছে। আমি আর আমার ভাই রয়ে গেলাম দুটো দিন কাটিয়ে ফিরবো বলে। পরের দিন ভাই বলল একটা স্কুটি ভাড়া নিয়ে ঘুরে আসা যায়। আমিও সায় দিলাম। যতই হোক, পাহাড়ে একবার অন্তত বাইক নিয়ে ঘোরার ইচ্ছে সবারই থাকে। তবে আমি ভাইকে প্রথমেই একটা শর্ত দিলাম যে গাড়ি নেওয়া হলে আমরা মাঝরাতে ডাউহিল যাবই। ভাই একটু ঘ্যান ঘ্যান করে বলল, আগে তো নিই, তারপর দেখা যাবে। যাই হোক, গাড়ি নিয়ে প্রথম দিন গেলাম কালিম্পং। শুধু যাওয়া আর আসাই হলো, ঘোরার মতো সময় আর ছিল না। আমরা হোমস্টেতে ফিরে আসার পর ভাই বলল, আর ডাউহিল যাওয়া হবে না, সারাদিন গাড়ি চালিয়েও শরীর আর চলছে না। আমি নাছোড়বান্দা, যেতে আমাকে হবেই। তারপর অনেক কষ্টে ওকে রাজি করালাম। রাত 2টোর সময় উঠে 2:30 নাগাদ রওনা দিলাম কার্শিয়ং এর উদ্দেশ্যে। যখন সেখানে পৌঁছালাম, সব দিক তখনও ঘুটঘুটে অন্ধকার। আমরা সোজা খাড়া রাস্তা পেয়ে গাড়ি নিয়ে উঠে চললাম জঙ্গলের দিকে। বেশ কিছুটা যাওয়ার পর ভাই বলল, দেখে নিয়েছো ডাউহিল, এবার চলো ফিরে যাই। আমি বললাম, কিছুক্ষণ থাকি, আরো ভেতরে যাই। এবার ভাই বেশ বিরক্ত হয়ে বলল, আরে ভূতের কথা বাদ দাও, যদি জংলি প্রাণী এসে খেয়ে নেয় তাহলে তো হয়েই গেল। আমি বললাম, না, কিছুই হবে না। আবার চলতে লাগলাম। কিছুটা যাওয়ার পর আমি ভাইকে বললাম, গাড়ি ঘোড়া। ও বেশ অবাক হয়েই বলল, আর ভেতর যাবে না? আমি বললাম, না, তুই গাড়ি ঘোড়া। গাড়িটা ঘুরিয়ে একটা জায়গায় এসে দাঁড়িয়ে ও আমাকে জিজ্ঞাসা করল, গাড়ি ঘোরাতে কেন বললে? তখন আমি ওকে উল্টে জিজ্ঞাসা করলাম, তুই শুনিসনি কিছু? ভাই একটু বুঝতে না পেরে বলল, কি শুনবো? আমি বললাম, আমি স্টেশনের অ্যানাউন্সমেন্ট শুনেছি। এবার ওর চমকানোর পালা, কেননা পাহাড়ের অতটা উঁচুতে স্টেশনের অ্যানাউন্সমেন্ট শোনাটা অস্বাভাবিক। আমরা
আর দেরি না করে এগোতে লাগলাম। একটা জায়গায় এসে আমরা প্রায় অন্ধকার অবস্থায় একটু রাস্তা গুলিয়ে ফেলি, কিন্তু আমাদের দুজনেরই একটা রাস্তা দেখে মনে হলো এটা দিয়েই এসেছি। হঠাৎ ভাইয়ের কি হলো, ওই পাশের একটা রাস্তা দেখিয়ে বলল এটা দিয়ে গেলে আমরা সোজা হাইওয়েতে উঠে যাব। আমি কথা না বাড়িয়ে গাড়িতে চেপে বসলাম। আমরা যত এগোচ্ছি তত জঙ্গল ক্রমশ পাতলা হয়ে আসছে, আর মনে হচ্ছে একটা জায়গায় আমরা প্রবেশ করতে চলেছি। যেতে যেতেই ভাই বলল মনে হচ্ছে ভুল করে কারোর একটা প্রপার্টিতে ঢুকে পড়েছি। অবশেষে গিয়ে পৌঁছালাম ডাউহিল গার্লস স্কুলের মধ্যে, যেখান থেকে একটা ধাপ নিচে নামলে টেনিস গ্রাউন্ড বা ওই ধরনের কিছু একটা খেলার জায়গা, আর তার কয়েকটা সিঁড়ি নামলেই স্কুলের মেইন গেট, আর সেটা দিয়ে বেরোলেই রাস্তা। আমরা স্কুলের পেছন দিক থেকেই ঢুকে পড়েছি সেখানে। কিন্তু আমরা যখন ওখানে পৌঁছেছি তখন সবে ভোর হতে শুরু করেছে। স্কুল বন্ধ। এবার আমাদের মনে বেশ ভয় জমতে শুরু করেছে। সেখানে আর 1 মিনিটও নষ্ট না করে বেরিয়ে এলাম আবার সেই জঙ্গল, আবার সেই পুরনো রাস্তা ধরে গড়গড়িয়ে চলতে লাগলাম। তারপর আর কোনো সমস্যা হয়নি। সেদিন যেদিন কালিম্পং গিয়েছিলাম, কালিম্পংয়ে ঘোরার মতো আর বেশি সময় ছিল না। দুপুর থাকতে রওনা দিয়ে দিয়েছিলাম, কিন্তু দার্জিলিংয়ে ঢোকার আগেই সন্ধ্যা নামল। ভাইয়ের চেনা রাস্তা, তাই বেশ ভালোভাবেই গাড়ি চলছে। এমন সময় আমার মনে হলো পেছন থেকে কোনো একটা গাড়ির হেডলাইটের আলো আমি আমার স্কুটির লুকিং গ্লাসে দেখতে পেলাম। ভাইকে বললাম গাড়িটাকে রাস্তা ছেড়ে দিতে। ভাই একটু স্লো করে আমাকে বলল, কোথায় গাড়ি? পেছনে তো কিছু নেই। আমি ভাবলাম পাহাড়ের বাঁক তো, তাই হয়তো নিচের রাস্তায় কোনো একটা গাড়ির আলো এসে পড়েছে। আর কিছুই দেখতে পাচ্ছি না। ভাই আবারও গাড়ি চালাতে শুরু করলো। কিছুক্ষণ পর এবার ওর গাড়ি থামিয়ে বলল, থামো, পেছনের গাড়িটাকে ছেড়ে দিই। এবার আমি বললাম, পিছনে তো কোনো গাড়ি নেই। তারপর আর কথা না বাড়িয়ে আমরা হোমস্টেতে ফিরে এলাম। আর এখানেই তিনি তার লেখা শেষ করেছেন। অনেক ধন্যবাদ স্বরূপকে এত সুন্দর একটি অভিজ্ঞতা আমাদের উপহার দেওয়ার জন্য। দেখুন, 2022 সালের সেপ্টেম্বর মাসে ডাউহিলের জঙ্গলে কিছু যে অপ্রাকৃতিক ঘটেছিল এ তো আমরা সবাই শুনলাম। তবে একে মনের ভুল বলবেন নাকি প্রাকৃতিক কোনো খেলা? আপনার ঝুলিতেও কি এমন কোনো পাহাড়ের ভ্রমণের অমীমাংসিত অভিজ্ঞতা আছে, যা আজও আপনার কাছে এক গভীর রহস্য? যদি থাকে তবে দেরি না করে লিখে বা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিন আমাদের ডাক টিকিটের ফেসবুক ইনবক্সে অথবা আমাদের অফিসিয়াল ইমেল আইডিতে। আপনার রহস্যময় সেসব অভিজ্ঞতার অপেক্ষায় রইল ডাক টিকিট। নমস্কার, শুভরাত্রি।